তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কোথায় এসেছি সেটা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। দেখলে পরে বুঝতে পারবে আমি কোথায় এসেছি। এটা ঘোরার জায়গা অবশ্যই। তোমরা হয়তো অনেকে জানো না এই জায়গাটায়, যারা আমার ব্লগে দেখতে পাচ্ছ অবশ্যই একবার কোনো সময় এদিকে আসলে পরে ভিজিট করে যাও। শ্মশানকালী মন্দির আছে, খুব জাগ্রত। ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, খুব সুন্দরভাবে সাজানো। আর কালী পুজোর সময় এটা যা লাগে, এত সুন্দর আলো দিয়ে সাজায় চারিদিকটা। এখানে পুকুর ঘাটও আছে, দেখো শাপলা ফুল কি সুন্দর ফুটেছে। আমার এখানে এসে ঠান্ডা লেগে গেছে। এই ওয়েদারটা আমাদের কলকাতার মতো তো না। এই যে মন্দির, শান্ত পরিবেশ। এটা সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগে যখন লাইটগুলো চলে। অ্যাকচুয়ালি আমরা দিনের বেলায় আসলাম, সন্ধ্যাবেলা আমরা আটটা জায়গায় যাবো। সেই ব্লগটাও তোমাদের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এদিকটা হচ্ছে ফুলের বাগান, আর এদিকটা হচ্ছে শ্মশান। এই যে শ্মশানের গেট ওপাশটা দিয়ে আছে, মন্দিরে ঢোকার এন্ট্রি। মন্দিরের ভিতরটা অনেকটা এরকম। এটা নাথ মন্দির। এখানটা মহাযজ্ঞ হয় মায়ের। আর ওই পাশটা হচ্ছে শ্মশানটা, সোজা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওইগুলো হচ্ছে শ্মশানটা। অনেক বছর আগে এসেছিলাম, ওখানটা এরকম ছিল না, এখন অনেক ডেভেলপ করে দিয়েছে। এখানে থাকার জন্য ছোটো ছোটো ঘরও করা আছে, কটেজ টাইপের। হ্যাঁ হ্যাঁ, জয় ভোলেনাথ। অনেকটা পরে ঠাকুরমশাই পুরনো আমাদের, মা বাড়ি পাশেই থাকেনি, আর আপনাকে খুঁজে পাচ্ছিল না। হ্যাঁ, একটু পুজো দেওয়ার আছে। হুম হুম হুম। এই আমার মা আর মাসি, দাদা আর কি দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে না আছে। দাদা বেলপাতা পেরে দিচ্ছে, মা মনে হয় বেলপাতা। আরে কি বাজার বসেনি নাকি? ভোলেনাথের মন্দির, জয় ভোলেনাথ। তো যারা ভোলেনাথের ভক্ত তারা কমেন্টসে অবশ্যই হর হর মহাদেব বলতে ভুলো না কিন্তু। জয় বজরংবলী। পুজোর সময় এখানে প্রোগ্রাম হয়, ভোগ খাওয়ানো হয়। এই জায়গাটা কত সুন্দর করেছে। আর এর ঠিক পিছন দিকে ওই জায়গাটা দেখতে পাচ্ছি, ওটা স্টেডিয়াম, নতুন স্টেডিয়াম হবে এখানে। মন্দির চত্বরটা খুব সুন্দর ঢেলে সাজিয়েছে এবছরে। বড় ঠাকুর মন্দির, মায়ের মন্দির, মায়ের রূপ, মহামায়ার রূপ, জয় মা। এই মন্দিরগুলো নতুন করেছে। মা ভৈরবী, মা ধূমাবতী, জয় মা। মা ষোড়শী, মা মাতঙ্গী, মা কমলা কামিনী, মা কালী, জয় মা। মা তারা, জয় তারা। যারা তারা মায়ের ভক্ত তারা কমেন্টসে অবশ্যই কিন্তু জয় তারা লিখতে ভুলো না কিন্তু। জয় মা ছিন্নমস্তা, মা ভুবনেশ্বরী। পুজো চলছে, ঠাকুরমশাই গোছাচ্ছে। পুজো কি এক্ষুনি শুরু হবে? একটু পরে শুরু হবে। মা বগলামুখী, জয় মা। আর এই যে মন্দির চত্বর, মা শ্মশানকালী, কত সুন্দরভাবে সাজানো। তো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করতে হবে, যাতে নতুন নতুন ব্লগ, নতুন নতুন জায়গার সন্ধান তোমাদেরকে দিতে পারি। আজকের মতো টাটা। মন্দিরের পিছন দিকটা এত সুন্দর গাছ দিয়ে সারিবদ্ধভাবে করা আছে, ডিজাইনটা অসাধারণ লাগছে। আর তোমাদেরকে একটু আগে তো বললামই আমি যে এখানটায়
ভোগ খাওয়ানো হয়, প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, অনেক রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। সামনে একটা ফুলের বাগানও করেছে শুনছি, খুব সুন্দর। এখানে কত কল লাগানো আছে, মানে কেউ চাইলে এখান থেকে হাত পা ধুতে পারবেন, মুখ ধুতে পারবেন। আর এই যে ফুলের বাগানটা, কত সুন্দর লাগছে, অসাধারণ। এই যে দুইজন আসছে, শাশুড়ি বৌমা। বৌমা রোদ্দুর লাগছে বলে দেখো কি অবস্থা, আহা কত কষ্ট। আর মায়ের বাপের বাড়ি এসে যেন এখানে তরতাজা হয়ে গেছে। এনার্জি এত আসে কোথা থেকে এদের কে জানে।